আল্লাহু আকবার। এখন ভালোভাবে দেখো, তুমি কয়জনকে দেখতেছো? একজন। একজন? আর একটু আগে ছিল কয়জন? দুজন? হ্যাঁ। আচ্ছা, ও আছে, পাশে আছে। আল্লাহু আকবার। আল্লাহ যদি বাস্তবিক পক্ষে পুরুষ হয় তাহলে সেটাও ভালোভাবে প্রকাশ হবে, আর মহিলা হলেও প্রকাশিত হয়ে যাবে। কবুল করুন সফর করার শুক্র আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এখন দেখো তো, ওর পুরুষ মনে হচ্ছে না মহিলা মনে হচ্ছে? কারণে দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ শয়তানের তিনবার বলে বাম দিকে তিনবার তুলে দাও। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন দেখা আছে একটা পুরুষ একটা মহিলা। একটা পুরুষ একটা মহিলা। দেন ওই মহিলা হচ্ছে মেন, ঠিক আছে? ওই মহিলাটাই মূলত ওরা পছন্দ করেছে, আর ওইগুলো হলো সহযোগী। জিজ্ঞাসা করো তোমরা কোন জায়গায় থাকো? তোমরা কোন জায়গা? ওরা আর এক জায়গা থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? আর একটা মানুষের কাছে। আর একটা মানুষের কাছ থেকে আসছে? মানে একটা মানুষের সাথে ছিল, সেখান থেকে তোমার কাছে চলে আসছে। তার মানে ওরা এগুলো করে বেড়ায়, যাত্রার কাছে যায়। সে মানুষের বাসা কোন জায়গায়, কোন এলাকার সে? তোমাদের সাথে কি মানুষে পড়ে? না। বাইরের? সেদিন রাতে তোমাদের সাথে যাদের দেখা হয়েছিল ওদের কাছ থেকে আসছে? হ্যাঁ। ওদিন রাতে ওই তোমাকে রাস্তা থেকে যারা ধরেছিল ওদের কাছে ছিল, ওদের সাথে থাকতো? তাই বলতেছে? হ্যাঁ। এই মিথ্যা কথা বলে না, সত্যি করে বলো কোন জায়গা থেকে আসছো? ওদের থেকেই? না, কোন একটা গাছ থেকে। একটা গাছ থেকে আসছে? কতদিন যাবত আসছে? আমি সেদিন আসতেছিলাম, একটা গাছের পাশ থেকে আমি সেই ছায়া দুটোরে দেখি। ও আচ্ছা আচ্ছা, তুমি একটা রাতে দেখছিলে? না, তাহলে ফজরের পরে। ফজরের পরে মানে তুমি যেদিন রাতে হারাই গেছিলে ওদিন সকালে? ফজরের আজান একটু আগে। ও আচ্ছা, ওদিন ফজরের আজানের একটু আগে গাছের পাশ থেকে দুটো ছায়া দেখছিলে? হ্যাঁ, আমার চোখের সামনে আসছে। এটা কোন জায়গা? তোমার এই কলেজের ওইখানে, ডিগ্রি কলেজের ওইখানে? না, তাহলে? আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, চোখের পলক ফেলতে চাই, 1 মিনিট মতো চোখ খুলতেছিল না, তারপরে চোখের সামনে ছায়া দেখতেছি। ও আচ্ছা, কোন জায়গা, কোন রাস্তা থেকে খেয়াল আছে তোমার? হ্যাঁ, সেই সময় অন্ধকার ছিল। জায়গাঘর কি মেন রোড? হ্যাঁ, মেন রোড, ছোট রাস্তা। ভিতরের রাস্তা। আচ্ছা, তাহলে তোমার কাছে এই 5-7 দিনে আসছে এরা? 5-7 দিনে আসছে? জিজ্ঞাসা করো যে আমি কি তোমাদের কোনো ক্ষতি করছি? না। না বলতেছে? তাহলে আসছো কেন? আমি কোরআন পড়ি। কোরআন পড়ে? তাই? নামাজ পড়ি। তাই কি? তাই তোমার পড়তে দেবে না? তাই এগুলো পড়তে দেবে না? পড়তে দিবে না কেন? তোমাদের কি সমস্যা? কি বলতেছে? ওরা সবাই কারোর পড়তে দিতে চায় না। ও মানে কেউ যদি এরকম মাথায় পড়ে তাদের পিছনে লাগে ওরা? হ্যাঁ। এরকম? তাহলে তো ওরা শয়তান, শুধু ভালো মানুষের পিছনে লেগে বেড়ায়। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি জিজ্ঞাসা করো হুজুর কি তোমাদের মেরে ফেলবে নাকি তোমরা চলে যাবে? যাবে না। যাবে না? তাহলে মেরে ফেলবো? মারতে বলতেছে? না, পুরুষ চলে গেছে, মহিলা থাকবে তাই বলতেছে। মহিলা থাকবে তাই বলতেছে? হ্যাঁ। মহিলার কারণে মেরে ফেলি কি বলতেছে? মারবেন না তাই বলতেছে। না না, মারতে হবে। ওর তো ভালো লাগছে, ওর পছন্দ হয়ে গেছে, এই জন্য যাইতে চাচ্ছে না, তাই তো? পছন্দ হয়ে গেছে না, তাই বলতেছে না? হ্যাঁ। ওই হলো মূলত ওর পছন্দ হয়ে গেছে। এখন ওই বাকি যারা ছিল ওরা হলো সহযোগী, পাশে যে 2জন আছে 2জন হলো সহযোগী। ওই 2জন কি হয়, ওর ভাই হয় নাকি বন্ধু হয়, কি হয়? ভাই। ভাই। হ্যাঁ, ওইটা হলো মূল। তো এখন এই তুমি শোনো, আমি কিন্তু ছাড়ি না, মেরে ফেলে দিই যদি তুমি অনুগত হও। যদি ভালোভাবে ওয়াদা দিতে পারো জীবনে কোনোদিন ছেলেকে আর সমস্যা করবে না, আজকে তোমাকে ছাড়া হবে, না হলে এখন তোমাকে মেরে ফেলে দেওয়া হবে।
এখন তুমি ক্লিয়ার ভাবে বলো, তুমি এই যে মাদ্রাসায় যাইতে দিচ্ছ না, ও প্রায় হাফেজ হয়ে গেল, 2 পারা বাকি আছে, তুমি ওরা হিফজ করতে দিচ্ছ না, মাদ্রাসায় যাইতেই দিচ্ছ না। এখন তুমি যে অপরাধ করেছো, তোমার অপরাধের শাস্তি হলো তোমাকে মেরে ফেলা। তো আমি তোমাকে সুযোগ দিচ্ছি, যদি তুমি ওয়াদা করতে পারো জীবনে সমস্যা করবে না, চলে যাবে, তাহলে তোমার কাজটা ছাড়বো, না হলে তোমাকে এখন মেরে ফেলে দেওয়া হবে। আমার কথা শুনেছে? দেখো কি বলে, কি বলতেছে। বলতেছে আচ্ছা আমি চলে যাচ্ছি। ভালো করে বুঝে শুনে বলো, কিন্তু আমার ভালোভাবে দেখো, দেখে ভালোভাবে বুঝে শুনে বলো। পরে যে আবার 2 দিন পর আবার আসবে এরকম কোনো সুযোগ নাই। এখানে অর্ডার দিলে তোমাকে যদি ভবিষ্যতে সমস্যা করো, তাহলে তোমাকে যেখানে থাকো না করে সেখান থেকে ধরে নিয়ে এসে মেরে ফেলে দেওয়া হবে। বলতেছে না আমি আর আসবো না। আচ্ছা, তাহলে আমি যা যা বলি ওই ওয়াদা দিবে। তোমরা আমার সাথে থাকবে বলো কিনা, ঠিক আছে? তোমরা আমার সাথে বলো, আমরা যদি ভবিষ্যতে এই রোগী বা তার পরিবারকে বলতেছে হ্যাঁ কোনো ধরনের সমস্যা করি, তাহলে আল্লাহ, সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ ও জিনের অভিশাপ আমাদের উপর, এবং আমাদেরকে আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে, আর আমাদের মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো। বলতেছে? হ্যাঁ বলতেছে আর আমি আসবো না। তাই বলতেছে। এই মর্মে আল্লাহ, সকল ফেরেশতা, সকল নবী রাসূল, সকল মানুষ ও জিনকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম। বলেছে? হ্যাঁ তাহলে তুমি ওয়াদা করলে ভবিষ্যতে যদি তোমাদের এই যে 3 জন আছো, 2 জন পুরুষ 1 জন মহিলা, এই 3 জনের কাউকে যদি এই ছেলের কাছে পাওয়া যায় বা তোমাদের পরিবারের অন্য কাউকে যদি পাওয়া যায়, সেদিন আমি কোনো জিজ্ঞাসা করবো না, একবারে মেরে ফেলে দেবো। তো আজকে যেহেতু ওয়াদা করলে বিষয়টা বুঝতে পারছো তোমরা, এই জন্য ভুল করেছো, এই জন্য তোমাদের কাজ মতো ছেড়ে দেওয়া হচ্ছে, ভবিষ্যতের জন্য আর কোনোদিন ক্ষতি করে না। গেছে, চলে গেছে। ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়ান না নাকি? বুঝতে পারছো? ওই দিনকে তুমি মাদ্রাসায় যাওনি কেন? সন্ধ্যায় যখন তোমাকে মাদ্রাসায় যাইতে বলছে, কি সমস্যা? মাদ্রাসায় যাওনি কেন? তোমার তো এই জিন তো আগে আসেনি। তুমি যখন রাত্রে ঘোরাফেরি করছো, মাদ্রাসায় না যে দুষ্টুমি করে পলাইছো মাদ্রাসার থেকে, ওই তখন এরা সুযোগ পাইছে, তোমার কাছে আসছে। খবর দেওয়ার জন্য আর এরকম হয় না, বুঝছো? মাদ্রাসায় আর সন্ধ্যা টাইমে মাদ্রাসা পাঠাবেন না। ওরে আজকে থেকে মানে মাদ্রাসা থেকে আর ঠিক আছে। বাইরে যদি কোনোদিন করেন, বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম হলো সন্ধ্যা দুপুর টাইম, বাইরে টাইরে ওইভাবেই না করা, ঠিক আছে? ওই সন্ধ্যায় দিয়েছেন, ওই ঝামেলা হয়েছে। মানে ওই দিন একটু আমরা একটু ব্যস্ত ছিলাম, কাজে পাঠাতেই লেট হচ্ছিল। তুমি যেন আর দুষ্টুমি করে না, ঠিক আছে? তুমি তো ইচ্ছা করেই মনের দুষ্টুমি থেকে আচ্ছা তুমি গেছিলে, আমি তো ওটা জানি, তাই না? ভালো লাগতেছিল না মানুষের যাইতে, এই জন্য তুমি এখান থেকে চলে গেছিলে। আর তুমি যখন গেছো রাত্রে, তখন এরা তোমার কাছে আসছে। এরকম খবর দেওয়ার জন্য আমার সাথে থেকে যেন পালায় না, এই রাতে তোমার মেরেই ফেলতো। মাসের থেকে যদি নিজের ইচ্ছা এরকম পালাও, আমি কিন্তু দেখে দিব না, বুঝে আসছে? তোমার আব্বু বললে আমরা দেখে দিব। আর পালাবো মানুষের থেকে, ওই জিন তো ধরছে, এরপরে মানুষ ধরবে, মানুষ ধরে তোমার কিডনি গুলো কেটে নিবে, চোখ উঠে নিবে, এগুলো বিক্রি করে দিবে। খবরদার মানুষের থেকে যেন পালন করবে না।